আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈদুল আজহার 10টি বিশেষ সুন্নত সম্পর্কে। কেননা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এগুলার অনেকগুলা সুন্নত আছে, তার মধ্য থেকে আমি 10টি বিশেষ সুন্নত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর সুন্নত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেছেন যে ওই দিন অন্য দিনের তুলনায় একটু আগে ঘুম থেকে উঠবে। যদি পারেন তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর যদি না পারেন কমপক্ষে ফজরের নামাজটুকু জামাতের সঙ্গে আদায় করবেন। এটি হচ্ছে 1 নম্বর সুন্নত। দ্বিতীয় নম্বর সুন্নত হচ্ছে যে মিসওয়াক করা প্রতিদিনই সুন্নত। 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা সুন্নত, কিন্তু ঈদুল আজহার দিন গুরুত্ব সহকারে একটু মিসওয়াক করবেন ঈদুল আজহার সুন্নত উপলক্ষে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সুন্নত। আর তৃতীয় নম্বর সুন্নত হচ্ছে ভালোভাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসল করবেন। আর 4 নম্বর সুন্নত হচ্ছে আপনার যে পোশাকগুলো আছে নতুন পোশাক হতে হবে এরকম নয়। আপনার যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলোর মধ্য থেকে যে পোশাকটা সবচাইতে ভালো ওই পোশাকটা পরিধান করবেন। এটা হচ্ছে 4 নম্বর সুন্নত। আর 5ম নম্বর সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি আতর হতে পারে বা সেন্ট হতে পারে, কিন্তু অ্যালকোহল যেগুলোর মধ্যে আছে সেগুলো ব্যবহার করলে কিন্তু সুন্নতটুকু আদায় হবে না। সুগন্ধি হবে কিন্তু সুন্নতটুকু আদায় হবে না। অ্যালকোহল মুক্ত সেন্ট বা আতর ব্যবহার করা সুন্নত। 6 নম্বর সুন্নতে পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নত। এটা হচ্ছে 6 নম্বর সুন্নত। 7 নম্বর সুন্নত হচ্ছে আপনি যে রাস্তা দিয়ে ঈদগাহের মাঠে গিয়েছেন, যদি অন্য কোনো রাস্তা থাকে, যদি আপনি যে রাস্তা দিয়ে ঈদগাহের মাঠে গিয়েছেন যদি আপনার বাড়িতে আসার বিকল্প কোনো রাস্তা থাকে তাহলে সেই রাস্তা দিয়ে আসবেন। অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। যদি বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে যাওয়ার সময় ডান দিকে যাবেন এবং আওয়ার সময় ডান দিকে আসবেন, তাহলে কিন্তু রাস্তায় একটু ভিন্নতা হচ্ছে। এটা হচ্ছে বিকল্প রাস্তা। যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তবে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা এটি একটি সুন্নত। 8 নম্বর সুন্নত। 8 নম্বর সুন্নত হচ্ছে যে আগে আগে ঈদগাহের মাঠে যাওয়া। যে আপনি 8:30টায় নামাজ, আপনি 8:30টার কিছুক্ষণ আগে গেলেন, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু একটু আগে বা আগে আগে ঈদগাহের মাঠে যাওয়া এটি একটি রাসূলের আলাদা সুন্নত, এটি পালন করবেন। 9 নম্বর সুন্নত। 9 নম্বর সুন্নত হচ্ছে ঈদুল ফিতর যখন থাকে তখন কিন্তু কিছু মিষ্টি বা কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নত, কিন্তু ঈদুল আজহার এটা ভিন্ন। সেটা হচ্ছে যে ঈদগাহের মাঠে যাওয়ার আগে কোনো ধরনের মিষ্টি জাতীয় বা কোনো খাবার খাওয়া যাবে না। সুন্নত হচ্ছে আপনি ঈদের নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আসবেন, আসিয়া কোরবানি করবেন এবং নিজের কোরবানির গোশত দিয়ে তারপরে খাবেন। এটা হচ্ছে সুন্নত। আর যারা কোরবানি দিবেন না তাদের মাসআলা ভিন্ন। এটা হচ্ছে 9 নম্বর সুন্নত। আর 10 নম্বর সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি আস্তে আস্তে পড়তে হয়। কিন্তু ঈদুল আজহার সময় এই তাকবীরটি জোরে জোরে পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি জোরে জোরে পাঠ করবেন ঈদুল আজহার দিন। এটি হচ্ছে 10 নম্বর সুন্নত। আরও অনেক সুন্নত আছে, এগুলা বললাম না, কিন্তু এই যে বিশেষ 10টি সুন্নতের কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।